আমার আজকের রেসিপি হচ্ছে খুবই স্পেশাল। এই রেসিপিটা আমি বানিয়েছি রমজানের মধ্যে, বাট ভিডিও আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। বাট ভালোই হয়েছে। এখন যে পরিমাণ গরম চলছে, এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা মন জুড়ানো একটা বাটি ফ্রুট কাস্টার্ড খেতে পারলে গরমটা একদম নেমে যাবে। তাই কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি যে কিভাবে তৈরি করেছি এই মিক্সড ফ্রুট কাস্টার্ডটা। তো ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে, আমাদের কাস্টার্ডটা রেডি করে নিতে হবে, কারণ এটাকে আমরা ফ্রিজ করে নিব। তো কাস্টার্ডটা তৈরি করার জন্য এখানে আমি প্যানের মধ্যে উঁচু করে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি ডিপ্লোমা গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আমি সবসময় ডিপ্লোমাটাই খেয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। আপনারা অন্য যে কোনো পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, কিন্তু ফুল ক্রিম হলে সেটা ভালো হয়। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি উঁচু উঁচু করে। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে কাস্টার্ডের মধ্যে যেহেতু অনেক ধরনের ফল যাবে, সেখানেও মিষ্টি ফলগুলাই থাকবে। তো সেজন্য অতিরিক্ত যদি কাস্টার্ডের মধ্যে মিষ্টি দিয়ে দিই, তাহলে দেখা যাবে মিষ্টি চালে খাওয়াই যাবে না। তো সেজন্য এখানে মিষ্টির পরিমাণটা আমি আগে থেকেই কম দিয়েছি, কারণ ফ্রুটসের মিষ্টিটাও থাকবে সেজন্য। এবার আমি ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি এখানে ফস্টার ক্লার্কেরটা দিয়েছি, কারণ একটু ভালো ব্র্যান্ডের যদি আপনারা এসেন্স ব্যবহার করেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই স্ট্রং আসে আর খুবই ভালো আসে। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আমি মিডিয়াম আঁচে সম্পূর্ণ কাস্টার্ডটাকে রান্না করে নিব। আর ঘনত্বটা একদম ক্রিমের মতো থাকবে, যেন চামচ ডুবানোর পর চামচ থেকে পড়ে যাবে, বাট চামচটা ঢাকা থাকবে। আমার বেবির টুকুটুকু কথা বলার জন্য আমি এক্সট্রিমলি সরি, আপনারা বিরক্ত হবেন না। ও তো ছোট বাচ্চা, ওকে নিয়েই আমি মাঝে মধ্যেই ভয়েস দিয়ে থাকি। তো এবার আমি যে বলের মধ্যে কাস্টার্ডটা মিক্স করব, সেই বলের মধ্যে আমি হচ্ছে কাস্টার্ডটা ঢেলে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমি ফল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফল এখানে আমি 1/2 কাপ করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে কমলা দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি সফেদা, তারপর আমি এখানে দিচ্ছি কলা, একদম পাকা পাকা কলা নিয়েছি। তারপর এখানে দিচ্ছি সবুজ কালারের যে আপেলটা সেটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রেড কালারের যে আপেলটা আছে সেটা। তারপর দিচ্ছি আঙ্গুর, তারপর দিচ্ছি ডালিম, তারপর এখানে দিচ্ছি খেজুর, তারপর এখানে 2 ধরনের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর কিছু চেরি দিয়ে দিচ্ছি। আর সাথে কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছি এখানে। এই সব কিছুকে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলাকে। এই সব কিছুকে একসাথে মিক্স করে নেওয়ার পর আমি আবার এটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। এই ফ্রুট কাস্টার্ডটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতেই অনেকটা মজা লাগে। এখানে আপনারা, আমি যেই ফলগুলো দিয়েছি সেগুলো না দিয়ে আপনারা অন্য যে কোনো ফল অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো, কিন্তু কাস্টার্ডের মধ্যে ফলের পরিমাণটা বেশি হলে আর বিভিন্ন ধরনের ফলের ফ্লেভার থাকলে কাস্টার্ড খেতে আরো বেশি মজা লাগে। এখানে আপনারা অল্প ফল দিয়েও বানাতে পারবেন, এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। কিন্তু আমি এভাবে খেতে পছন্দ করি, আর আমার বাসায় আমি এভাবে বানিয়ে থাকি, সেজন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। বাসায় একবার হলো এভাবে কাস্টার্ড ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।